হ্যালো গ্যাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আজকে আমার নাইট ডিউটি, তাই দিনের শুরুটাই একটু আলাদা ছিল। সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরে ফ্রেশ হাওয়াটা নিলাম। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশটাও সেরে নিলাম। এরপর বউ একদম গরম গরম চা আর আটার বড়া বানিয়ে দিল। সেটা খেয়ে দিনটা একদম ভালোভাবে শুরু হলো। তারপর একটু ময়দা মেখে নিলাম, কারণ ভাবলাম আজ একটু পুকুরে মাছ ধরতে যাওয়া যাক। ভাত নিয়ে পুকুরে গেলাম, চার দিয়ে বসে রইলাম কিছুক্ষণ। 5-6টা মাছ ধরা পড়ে গেল। মাছগুলো নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে বউকে দিলাম, ও সুন্দর করে কেটে রান্নার জন্য রেডি করে নিল। আবিরকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে, দেরি হয়ে গেছে। তাই আবিরের মা আবিরকে স্কুলের জন্য রেডি করলো, আর আমিও রেডি হয়ে নিলাম স্কুলে দিয়ে আসার জন্য। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আবিরকে স্কুলে দিয়ে আসার উদ্দেশ্যে। স্কুলে গিয়ে আবির আর আবিরের মাকে নামিয়ে দিলাম, আর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে একটু রেস্ট করব, এমন সময় আবিরের মা ফোন করলো, বেসিনে কিছু বাসন রাখা রয়েছে, আমি মেজে দিয়ে এসে তুমি একটু ধুয়ে দিও। আমি বাড়িতে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করে দিলাম। অনেকদিন ধরে ভাবছি ব্রাশ রাখার একটা জায়গা লাগাবো, আজ সেটা লাগিয়ে ফেললাম। তারপর এত গরম পড়েছে, একটু শুয়ে পড়লাম পাখার তলায়। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে দেখি আমার ফোনটি বেজে উঠল। আবিরের মা ফোন করেছে, স্কুল ছুটি হওয়ার সময় হয়ে এসছে। আমি তাড়াতাড়ি উঠে জলের ড্রামে জল ছিল না, ড্রামটি উল্টে দিয়ে জামা প্যান্ট পরে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে দেখি আবিরের মা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু স্কুল এখনো ছুটি হয়নি। স্কুলের পাশে একটি পুকুর আছে, সেই পুকুরে মাছ খেলা করছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তারপর ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আবির বেরিয়ে এলো। ওকে নিয়ে বাইরে এলাম। ওর মা ওকে মাস্ক আর হেলমেটটা পরিয়ে দিল। তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে একটু দাঁড়ালাম, বাইকের চাকায় হাওয়া কম ছিল, একটু হাওয়া দিয়ে নিলাম। তারপর বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে স্নান সেরে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। তারপরে দুপুরে খাওয়ার জন্য ছিল একটু উচ্ছে আলুর চচ্চড়ি আর সকালে ধরা মাছের ঝোল। একদম জমিয়ে খাওয়া হলো। তারপর একটু রেস্ট নিতে যাব, এমন সময় আবিরের মেসো ফোন করেছে, কি দরকার যেতে হবে। তাই বেরিয়ে পড়লাম আবিরের মেসোর সঙ্গে দেখা করার জন্য। সেখান থেকে বাড়ি এসে একটু ঘুমিয়ে নিলাম মিনিট 10 মতো। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা আর চিকেন পকোড়া করে দিয়েছিল আবিরের মা, সেটা খেলাম। তারপর কখন যে 10টা বেজে গেল বুঝতেই পারিনি। তারপর আমি রেডি হয়ে নিলাম অফিসের উদ্দেশ্যে, আর বেরিয়ে পড়লাম নাইট ডিউটির জন্য। অফিসে গিয়ে কম্পিউটারের সামনে বসে শুরু করে দিলাম আজকের নাইট ডিউটির কাজ। তার মাঝে সময় বার করে সেরে নিলাম রাত্রির ডিনার। সব কাজ শেষ করে অফিসের লাইট আর দরজা বন্ধ করে চলে গেলাম ঘুমানোর জায়গায়। তখন দেখি প্রায় 3:30 বাজে। এই ছিল আমার আজকের পুরো দিনের গল্প।